শাশুড়ি মারা গ্রাম থেকে চলে এসেছে আর আমি এখানে তাদের জন্য গরু মাংস রান্না করতেছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দাদা দাদিকে 5 দিন পরে পেয়ে তো আজান কি পরিমাণ খুশি হয়েছে দেখেন। এদিকে হচ্ছে দাদার কোলে এখন সে চলে যাচ্ছিল, তারপরে হচ্ছে এদিকে এক এক করে সবগুলো জিনিস সিএনজি থেকে নামানো হয়েছে। তো ওই ভিডিওগুলো একটু অন্ধকার আসার কারণ হচ্ছে আমি হচ্ছে সিএনজির আওয়াজ পেয়েই রুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসছি গ্যারেজে। আমাদের গ্যারেজের লাইটটা আমি ধরাতেই ভুলে গেছি। তো এই যে এখানে হচ্ছে একটা একটা করে সব কিছু জিনিস বাবা হচ্ছে নিয়ে রাখতেছিল রুমে। আর আজান আলিফা যে কি পরিমাণ খুশি হয়েছে। আজান তো একটু পরপরই ডান্স করতেছিল দাদা দাদিকে দেখে। এই যে দেখেন কি করতেছে, ওরা খুবই খুশি হয়েছে। আর ওরা এখন একা একা থাকতে পারে না, মানে দাদা দাদিকে খুবই খুঁজে বেড়াতে থাকে। আর বিশেষ করে হচ্ছে আজান ও দাদার খুবই পাগল। তো এখানে হচ্ছে বাবারা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে আসছে, আবার আমার হচ্ছে খালু শ্বশুরও কাঁঠাল দিয়ে গেছিলো। আমাদের একদম টোটালি 5টা কাঁঠাল হয়ে গেছে। আর এখানে দেখেন আজান হচ্ছে তার দাদির ব্যাগ নিয়ে দাদিকে খুঁজতেছিল। তারপর গ্রাম থেকে যে গরু মাংস নিয়ে আসছে, এগুলো হচ্ছে কোরবানি যে দিয়েছে। তো ঈদের দিন তো এগুলো নিয়ে আসতে পারে নাই, কারণ হচ্ছে যে এত দূরের পথ এগুলো আনাও হচ্ছে একটা কষ্ট। তো এই জন্য হচ্ছে মারা একবারেই সব কিছু নিয়ে আসছে। ফ্রিজে ছিল অবশ্য সব মাংসগুলো, তো এক এক করে মা হচ্ছে সবগুলো বের করতেছে। আর আমার আজান বাবাকে দেখেন, আমরা কাজ করতেছি আর এখানে আমার আজান বাবা চুপ করে মাশাআল্লাহ বসে বসে দেখতেছিল। আর এখানে হচ্ছে মা গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমসত্ত্ব নিয়ে আসছে। আমসত্ত্বগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, আমার চাচি শাশুড়ি বানায় এগুলো। আর এখানে হচ্ছে মেহেদি পাতা নিয়ে আসছে। এই মেহেদি পাতাগুলো এত বেশি লাল হয়, আমরা হচ্ছে মেহেদি পাতাগুলো দিয়েছিলাম, অনেক লাল হয় মেহেদি পাতা। আর এখানে হচ্ছে কচু শাক রান্না করেছিল আমার চাচি শাশুড়ি, এটাও মা বক্স করে নিয়ে আসছে। তারপরে এখানে আচার নিয়ে আসছে, মানে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে। আমার ননদ তো বলতেছে যে কোনো কিছু বাদ রাখে নাই, আম্মু সব কিছু নিয়ে আসছে। তো কাঁঠালের বিচি, বোম্বাই মরিচ এগুলো নিয়ে আসছে, অবশ্যই এগুলো আমি ভিডিও করতে পারি নাই। এখানে দেখেন আজান হচ্ছে দাদির ভালোবাসা নিচ্ছিল, দাদি নাতিনের ভালোবাসা চলতেছে। আর হচ্ছে এখানে একটা 3 পিস দেখাচ্ছিল মা, এটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে গিফট পেয়েছে। তো এই 3 পিসটা অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে মা আমাকে দেখাচ্ছিল। তারপর হচ্ছে ভাত বসিয়ে দিলাম, যেহেতু সবাই খাওয়া দাওয়া করবে। তো এখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে এখানে মাংসটা রেডি করব। তো কোরবানির যে মাংস সেটাই হচ্ছে রান্না করব। তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে ড্রাই মশলাগুলো লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে লবণ দিয়ে দিব। তো এখানে হচ্ছে গুঁড়ো মশলা আর হচ্ছে লবণ দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে এখানে যা যা আরও ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলো দিয়ে দিব। তো আমার প্রথম ভিডিওটা ভুলে আমি হচ্ছে এডিটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে সেকেন্ড ভিডিওটা থেকে শুরু হয়েছে। এখন হচ্ছে গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এখানে হচ্ছে দিয়েছি। এখানে 3.5 কেজির মতো মাংস নিয়েছি। তারপরে এখানে হচ্ছে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিব হচ্ছে অনেকগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা, এগুলো দিয়ে দিব। আর এভাবে হাতে মাখা মাংস কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিব তেল, আর আমি সামান্য পরিমাণ সরিষার তেলও অ্যাড করেছি, এটা আমি ভিডিওটা নিতে ভুলে গেছি। তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর একবারে বসিয়ে দিব। এই যে মাংসটা সুন্দর করে হাত দিয়ে মেখে তারপর এখানে একটু পরিমাণ পানি দিয়েছি। আমি এই পানিতেই হচ্ছে পুরো মাংসটা রান্না করেছি। তো এই যে মাংসটা দেখেন একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর একটু পরপর হচ্ছে আমি নেড়ে দিচ্ছিলাম। আর একটু পরে দেখেন কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে, যে আর পানিও অনেকটাই ছেড়ে দিচ্ছে। আর এই পানিতেই হচ্ছে আমি রান্না করব মাংসটা। আর কোরবানির মাংস এমনিতেই হচ্ছে আলরেডি সিদ্ধ হয়ে যায়, এটা তো অনেক পরিমাণ পানি দেওয়া লাগে না। তো এখানে হচ্ছে মা আমাকে বুদ্ধি দিচ্ছে যে কাঁঠাল পাকার জন্য ওখানে পানির ভিতরে কাঁঠাল রেখে বলতেছে যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, মানে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর কাঁঠালটা উঠিয়ে রেখে তারপর এক সাইডে রাখলে নাকি এই কাঁঠাল পেকে যায়। তো আমিও হচ্ছে মার বুদ্ধিমতো এই কাজগুলোই করেছি। এখন হচ্ছে এই যে দেখেন মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, আর কি সুন্দর মাশাআল্লাহ একটা কালারও চলে আসছে। এখন এখানে আমি হচ্ছে জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, একটু হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়ো এগুলো দিব, দিয়ে তারপর হচ্ছে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। আর তারপর আমরা সবাই মিলে একসাথে বসে রাতের খাওয়া দাওয়া করব। আর যেহেতু ঈদের দিন আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারিনি, মারা গ্রামে ছিল, আমরা ঢাকাতে ছিলাম। তো আমরা হচ্ছে ঈদের খাওয়া দাওয়া এরকম মাংস রান্না করে সবাই একসাথে বসে খেয়েছি। তো এই যে আমার এখানে কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা ভাত বেড়ে দিচ্ছিল সবাইকে। আর এই যে দেখেন আজান, মানে ওর দাদাকে পেলে আর কাউকে দরকার হয় না। এখানে আমরা এখন সবাই বসে রাতে খাওয়া দাওয়া করব।
তারপরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম, যেহেতু গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস তো খেতে হবে। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে তারপর আজান আলিফা চলে গেছে দাদা দাদির রুমে। মানে অনেক দিন পরে দাদা দাদিকে পেয়েছে, মানে 5 দিন পরে। মানে আসলে দাদা দাদির ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই দাদা দাদির অনেক ভালোবাসা পেয়েছে, ফুপির ভালোবাসা পেয়েছে। তো এই যে দেখেন রাত 1টা বাজেও দাদা দাদির রুমে ছিল। এই ছিল ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।